তো আজকে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 12.3। এর আগে আমি 12.1 এবং 12.2 কিন্তু আমি করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 12.3 যে কোষে দেখি রয়েছে সেটা আমি কিন্তু শুরু করব। তো প্রথমেই দেখো এখানে কোন সূত্রটা ব্যবহার হবে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি কী কী ব্যবহার হয়েছে। প্রথম যে চ্যাপ্টারে মানে 12.1-এ ব্যবহার হয়েছিল a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার হয়েছিল। তারপরে এসেছিল এ বি, মানে ওখানে এ বি আর 4ab এটা ব্যবহার হয়েছিল। আর তোমার যে 12.2-এ কী ব্যবহার হয়েছিল তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইবার 12.2-এ মানে 12.3-এ কী সূত্র ব্যবহার হবে? নতুন একটা সূত্র আসলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কিন্তু সূত্রগুলোকে কিন্তু বারবার করে বলছি খাতায় লিখে বারবার করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু একদমই হবে না। বারবার করে প্রতিদিন খাতায় লিখে লিখে একবার করে প্র্যাকটিস করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো কী আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি? একটাই ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ একবার এ প্লাস বি হবে একবার এ মাইনাস বি হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হলো সূত্র। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি করবো 1 নম্বর। এই সূত্রের সাহায্যে কিন্তু করতে বলি। কী বলেছে দেখো 1 নম্বরের অঙ্কটা বলছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ইজিক্যাল টু এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটাকে ব্যবহার করে সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি 1 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো 37 স্কোয়ার 37 হোল স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার এটা আছে। ভালো করে দেখো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে দেখো 37 হোল এই 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি বলেছে যে এখানে এই সূত্রটার প্রয়োগ করে এই সূত্রটার মাধ্যমে সব কিছুর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি যদি মনে মনে এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই তো, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি। এখানে তাহলে বসাই আমি সূত্রটা ব্যবহার করি এ বলতে কোনটা কী হচ্ছে দেখো এ, তার মানে 37 প্লাস কি আছে এ প্লাস বি, বি বলতে এখানে কোনটা এই যে 13। ঠিক আছে, আর এ মাইনাস বি 37 মাইনাস 13। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো 30 40 50, মাঝখানে কিছু স্বর্ণমানি গুণ আছে, এটা কত হচ্ছে 3 24, 3 কত হলে 4 এক রেখে 24 হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে গুণ করব। কত হচ্ছে গুণ করে দেখি, মুখে মুখে হয়ে যাবে 0, 5-এর সঙ্গে গুণ করলে 4 5 20, 0 5 গুণে 10 আর 2-এ 12। অ্যান্সার কত বেরোলো দেখো এই 1200 অ্যান্সার বেরোলো। একদম সহজ অঙ্ক। আমি এই সূত্রটা এখানে ব্যবহার করলাম, ব্যবহার করে অ্যান্সার কত বেরোলো দেখো 1200 অ্যান্সার বেরোলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবারে আমি 2 নম্বর অঙ্কটাকে করব। সেই একইভাবে 2 নম্বর অঙ্কটাকে আমি এখানে করব। কি দেওয়া আছে 2 নম্বর অঙ্কটাতে দেখো 2.06 হোল স্কোয়ার মাইনাস তারপরে কি আছে 0.94 তার হোল স্কোয়ার। কি বলেছে প্রথমে হেডিংয়ে যে এই প্রত্যেকটা অঙ্ক এই সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। তাহলে এখানেও তাই করব। তাহলে আমি প্রথমে মনে মনে এটাকে এ ধরে নিলাম আর এটাকে আমি বি ধরে নিলাম। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো এই সূত্র পড়ে গেল। তাহলে কি ফেলবে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে ফেলো এ বলতে এখানে কত 2.06, এটা এ, বি প্লাস বি বলতে 0.94, তারপরে ফলে এ 2.06 মাইনাস 0.94, এই হয়ে গেল বি। ঠিক আছে, যোগ করো। তাহলে যোগ করলে কত হচ্ছে 4 আর 6 10-এর 0। ঠিক আছে 9, আমি এখানটায় যোগ করে তোমাদের দেখাই 2.06 0.94 যোগ 6 আর 4 10-এর 0 হাতের হলো 1, 9 আর 1 10-এর 0 হাতের হলো 1, 2 আর 1 3, তাহলে 3.00, তাহলে 3 হচ্ছে। তাহলে আমি আর 0 যা বসাচ্ছি না 3 ইন্টু এটা কত হচ্ছে আবার বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 6 কত হলে 4 হয় 2 দিলে, সরি 4 কত 6 হয় 2 দিলে, 9 কত হলে 10 হয় 1 দিলে, হাতের হলো 1, এখানে 1 হলে তাহলে 1 কত হলে 2 হয় 1 দিলে, তাহলে দাঁড়াচ্ছে কত 1.12 বসাও 1.12। তাহলে এটাকে গুণ করো কত হচ্ছে 3 দুগুণে 6, 3 1 3, 3 1 3, দুটোর পর পয়েন্ট এই যে বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো
অ্যান্সার বেরালো দেখো 3.36, এটা কিন্তু তোমাদের অ্যান্সার বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? কত বেরালো দেখো 3.36, একদম না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে ফেলেছি। ঠিক আছে, চল এরপরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে বোঝো। কতটা? এরপরে 3-এরটা কি আছে ভালো করে অঙ্কটার মধ্যে দেখো, জিনিসটাকে দেখো কত আছে। $78 ইন্টু 82, এরকম আছে দেখো, এরকম আছে 78 ইন্টু 82 এরকম আছে। তোমাকে কী সেভাবে পয়সা দেখো, নর্মাল যদি আমাদের বলতো গুণ আমি বার নির্ণয় করতো, তাহলে আমি এটাকে কী করে দিতাম, এটার সঙ্গে এটা গুণ করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। কিন্তু তোমাকে এরকমভাবে অ্যান্সার বের করতে বলেনি। কীভাবে অ্যান্সার বের করতে বলেছে? তোমাকে বলেছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে অ্যান্সার বের, কিন্তু এখানে কোনো মাইনাস বা এরকম কিছু আছে নেই। কী করব? তাহলে এটাকে কী করবো ভালো করে মন দিয়ে শোনো। কী করব? সবার প্রথম এটাকে কী করবে ভালো করে মন দিয়ে শোনো। আমি এটাকে মুছছি। কি করবে মন দিয়ে শোনো। এই দেখ প্রথমে কি করবে, এই দুটোকে যোগ করবে। দেখো এখানে এ বি তৈরি করব। কিভাবে করব? প্রথমে এই দুটোকে যোগ করো, 82 আর 78কে যোগ করো। যোগ করলে যোগ করো, যোগ করে কত হচ্ছে? 8 আর 2 10 0, হাতে রইল 1, 8 8 8 16। যেটা বেরাবে অর্থাৎ এদের দুজনকে যোগ করে যেটা বেরাবে সেটাকে আবার 2 দিয়ে অবশ্যই ভাগ করবে। 2 দিয়ে ভাগ করো, করলে 8 দুগুণে 16, শূন্যটা থাকলো, শূন্যটা এখানে উঠে গেল। ঠিক আছে, এই শূন্যটা এখানে উঠে গেল। তাহলে দেখো এই যে জিনিসটা যেটা আমি পেলাম, এটাকে আমি সবসময় এ ভেবে নেবো। এটাকে কি ভেবে নেবো? এ। তাহলে এখানে বসাই। অর্থাৎ আমাকে কি করতে হবে দেখো, এই সূত্রটাকে আমাকে আনতে গেলে আগে প্রথমে এখানে এ বি তৈরি করতে হবে, কিন্তু এখানে এ বি তো নেই। ঠিক আছে, তাহলে কী করবো দেখো, এটা এ বলতে এখানে কত বোঝাচ্ছে? 80। বোঝো ফার্স্টে। এবার আমাকে দেখো আমি কিভাবে এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে দেখো এখানে এ পেয়ে গেছি, এবার কি করব? এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা আছে। তাহলে দেখো এখানে কত আছে? 78। তাহলে দেখো 78কে আমি কিভাবে লিখতে পারি? এখানে 80, 80 থেকে কত বিয়োগ করলে 78 হয়? 80 থেকে যদি আমি 2 বিয়োগ করি, ভালো করে দেখো, 80 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত হয়? 78 হয় না? দেখো আমি পেয়ে গেলাম এ আর বি পেয়ে গেলাম। দেখো ঠিক আছে, এখানেও তাই করবো। তাহলে 80, দেখো 80 থেকে নর্মাল ভাবো, 80 সাথে 82 কত হলে কত হতে হবে? যোগ। দেখো পেয়ে গেলাম। এটাকে যদি এটা তো আমি বলেছি সবসময় এ, দেখো বিটা অটোমেটিকলি আমি পেয়ে গেলাম। ভালো করে লক্ষ্য করে দেখো, এই সরি এটা এ বসিয়ে দিলাম। এবার দেখো বি আমি অটোমেটিকলি পেয়ে গেলাম। কি বললাম? বি। বি দেখো এখানে 78 আছে, তাহলে 80 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে দেখো কী হয়ে গেল? 80 থেকে যদি আমি -2 করি তাহলে কী হয়ে যায়? 78। তাহলে সবসময় এটা এ। এবার দেখো -2 বি পেয়ে গেলাম, ব্যাস। তাহলে এখানেও বি বসিয়ে দিলাম, হয়ে গেল। ব্যাস করে দাও এবার অঙ্কটাকে। তাহলে কার সূত্র পড়ছে? এ মাইনাস বি আবার এ প্লাস বি। কার সূত্র পড়ছে? এ স্কোয়ার। এই যে এ প্লাস বি এ মাইনাস বি বা এ মাইনাস বি এ প্লাস বি, আগে পরে কোনো ব্যাপার নেই। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি সূত্রটা কার সূত্রে আসছে না? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে কত? 80। এ স্কোয়ার, ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এখানে কত? এটা বি, এটা বি, এই যে বি, তাহলে 2, এই 2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 8 8 64, 0 0 বিয়োগ 2। ঠিক আছে, বিয়োগ করো, 0 0, তার থেকে 2 বিয়োগ করো। 2 কত হলে 10 হয়? 8 দিলে হাতে রইল 1, 1 কত হলে 10 হয়? 9 দিলে, সরি এটা 4 হবে তো, 2 দুগুণে 4, সরি 4, 4 কত হলে 10 হয়? 6 দিলে হাতে রইল 1, কত হলে 10 দিলে 7, হাতে রইল 1, কত হলে 3, আর এটা 6, 6000। ও এটা 9 দিলে তো, 7 করছি, 9 দিলে তো 6396। কত বেরোলো দেখো? 6396 অ্যান্সার কিন্তু বেরোলো। কীভাবে করলাম বুঝতে পেরেছো? তাহলে কীভাবে করবে এরকম ধরনের যখন দেবে, এ বি নেই, বোঝা যাচ্ছে না এ বি কী। ঠিক আছে, তাহলে আমাকে দেখো এখানে অ্যাকচুয়ালি দিয়েছে, দেখো অ্যাকচুয়ালি এটা দিয়ে দিয়েছে, এটা গুণ এটা। তার মানে কী করবো? এখানে দুটো সংখ্যা তৈরি করো, এখানে দুটো সংখ্যা তৈরি করো, মানে এ বি তৈরি করো, এখানে এ বি তৈরি করো। মানে এটার মধ্যে এ বি আছে, মানে এটার মধ্যে মানে এ বি যোগফল বা বিয়োগফল দিয়ে দিয়েছে, এখানেও এ বি যোগফল বা বিয়োগফল দিয়ে দিয়েছে। কীভাবে করবো? এখানে এ বি তৈরি করবো কীভাবে? এটার ভেতর প্রথমে এই দুটোকে যোগ করেছি,
যোগ করার পর সেটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করবে, যেটা বেরাবে সেটাকে সবসময় এ বলে ধরবো। এই যে এ পেয়ে গেছি। এবার বি কীভাবে বের করবো? 80 থেকে কত বিয়োগ করলে 78 হয়? -2 বিয়োগ করলে 78। ব্যাস বি পেয়ে গেলাম। তাহলে এখানে বিটা বসিয়ে দিলাম। এখানে তো মাইনাস করে, তাহলে এখানে কী করে দেবো? প্লাস করে দেবো। 80 আর 2 82। এই ব্যাপারটার মানে দেখো একই, কিন্তু জাস্ট এটাকে আমি ভেঙে এরমভাবে লিখলাম। ভাঙতে হয় কীভাবে? তোমরা কীভাবে এ বি তৈরি করবে, কীভাবে ভাঙবে, ঠিক এই নিয়মে ভাঙবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে কিন্তু সেম আছে। পরের অঙ্কটাতে আমি এখানে করছি 4-এর অঙ্কটা। ঠিক আছে, 4। ঠিক আছে, কি আছে 4-এর অঙ্কটায়? 4-এর অঙ্কটা আছে দেখো না, 1.15 ইন্টু 0.85, ওই একই অঙ্ক দিয়েছে, করো। 1.15 ইন্টু 0.85। ঠিক আছে, কি করব আমি এখানে করছি, বুঝলাম এটাকে। তাহলে এখানে আমি এটাকে কি করব? এখানে এ আর বি তৈরি করব। অ্যাকচুয়ালি এটার মানে কোনটা বলো তো? এটা দেওয়া আছে, অর্থাৎ এখানের মধ্যে এ বি আছে, অর্থাৎ এ প্লাস বি বা এ মাইনাস বি আছে, ইন্টু এ প্লাস বি বা এ মাইনাস বি আছে, অর্থাৎ দুজনের গুণফল। এখানে আমি এটার ভেতরে এ বি তৈরি করবো, এটার ভেতরে এ বি তৈরি করবো। কীভাবে? আমি বললাম তোমাদেরকে, প্রথমে এই দুটোকে যোগ করব। তাহলে যোগ করো প্রথমে 1.15 তার সঙ্গে 0.85 যোগ করো। 5 আর 5 10, 8 আর 1 9 আর 1 10 0, হাতে রইল 1, 1 আর 1 2, তাহলে শুধু 2 হলো। তাহলে ভাগ করো, ফের এটাকে বলেছিলাম কি তৃতীয় কাজ, 2 দিয়ে ভাগ করা। তাহলে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর তো কিছু নেই, কারণ এর শূন্য আর ভ্যালু দিলাম না আমি এখানে। ঠিক আছে, তাহলে কত হলো দেখো 1। তাহলে এখানে এ বলতে কোনটা বোঝাচ্ছে? 1কে বোঝাচ্ছে। ব্যাস বসিয়ে দাও 1। এবার দেখো এখানে অ্যাকচুয়ালি কত আছে? 1.15। তাহলে দেখো 1-এর সঙ্গে কত যোগ করলে 1.15 হবে? আমি যদি এই 1-এর সঙ্গে 0.15 যোগ করি, 0.15 যদি আমি যোগ করি, তাহলেই তো 1.15 হয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে বসিয়ে দাও। তাহলে এটা যদি 1 হয়, প্লাস বি কোনটা হচ্ছে? বি হচ্ছে এইটা, এই যে 0.15। দেখো এর সাথে কত যোগ করলে, 1-এর সঙ্গে কত যোগ করলে 15, কত আছে? 1.15। তাহলে 0.15 যোগ করলেই তো এটা বি হয়ে যাচ্ছে, তাই তো? দেখো এটা যোগ করলে দেখো এটাই হচ্ছে। ঠিক আছে, ব্যাস। তারপরে এখানে তাহলে এ মাইনাস সেই একই 0.15, ব্যাস হয়ে গেল। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার 0.15। 1-এর স্কোয়ার করলে তো একই হয়, মাইনাস এটার স্কোয়ার করো, 15 গুণ 15, 15 15, 5 5 25-এর 5, 5 1 5, 5 5 5 1 5, 6 7, 5 1 5, 1 1 1, 5 7 5 12 2, 7 5 12 2, হাতে রইল 7 5 12 2, হাতে রইল 1, 1 আর 1 2, পয়েন্ট করা আছে 1 2 3 4, তাহলে 1 2 3, আটা পর পয়েন্ট বসাতে হবে। তাহলে এখানে একটা শূন্য নিয়ে পয়েন্ট বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট, একটা জিরোটা আগে দিলাম, 0 2 2 হলো। এবারে বিয়োগ করো, 1 থেকে এটা বিয়োগ করো, 1 বিয়োগ করি 0.0225, কিছু না থাকলে কী নিতে হয়? শূন্য নিয়ে নিতে হয়। আর এটা বড় করে করি, এখানটায় করছি, তাহলে উপরে 1 আছে, নিচে কি আছে? নিচেটা আগে টোকো 0 পয়েন্ট, কিরমা টুকতে হয়? 0.225, উপরে কিছু না থাকলে শূন্য বসিয়ে নিতে হয়, জানো তোমরা। 5 কতলে 10 হয়? 5, হাতে রইল 1 3, 3 কতলে 10 হয়? 7 দিলে, হাতে রইল 1 3, 3 কতলে 10 হয়? 7 দিলে, হাতে রইল 1 1 কতলে 10 হয়? 9 দিলে, হাতে রইল 1 1 মিলে গেলে 0। তাহলে অ্যান্সার কত বলে দেখো? 0.9775। এই হলো তোমাদের যে 4-এর যে অ্যান্সারটা। কী বললাম বুঝলো? 4-এর অ্যান্সারটা। ঠিক আছে, এবার এগুলো মুছে দিলাম। ঠিক আছে, 4-এর অ্যান্সারটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমি করব হচ্ছে 5-এর অঙ্কটা। হ্যাঁ, 5-এর অঙ্কটা, আর একটাই অঙ্ক আছে। 5-এর অঙ্কটা আমি এখানে করছি, এখানেই হয়ে যাবে। পাঁচের অঙ্কটা আমি করছি। ঠিক আছে, কি বলেছে 5-এর অঙ্কটা? বলে দেখো 65 হোল স্কোয়ার মাইনাস 35 হোল স্কোয়ার। একদম সহজ দিয়েছে, সহজ অঙ্ক দিয়েছে।
65 হোল স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। ব্যাস, নর্মালি আছে। দেখো এটাকে যদি এ ভাবো, একদম প্রথম অঙ্কটা বলেছে, এটাকে যদি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, একদম এখানের মতন দিয়েছে, তাহলে এস তাই তো আছে, তো গুণ আছে না, ঠিক আছে। তাহলে এই যে প্রথমের অঙ্কগুলোর মতন এটা এ, এটাতে বি ধরে নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে? 6 3 9 100 ইন্টু এটা কত হচ্ছে? 5 5 মিলে গেলে 0, 3 কত 6, 3 দিলে অ্যান্সার হচ্ছে 3000। একদম কিচ্ছু নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে, আমি জাস্ট সূত্রগুলো এখানে ব্যবহার করেছি, সবকটা সূত্র এখানে ব্যবহার করেছি। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে একের অঙ্কগুলো আমি কিন্তু সবকটা করিয়ে দিলাম, ঠিক আছে? তুলে নাও, তারপর আমি দুইয়ের অঙ্কগুলো করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে যে দুইয়ের অঙ্কগুলো। কি বলেছে দেখো, দুইয়ের 1 নম্বর অঙ্কটা তোমার 1 নম্বর বলেছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে দেখাও হলে কে এর মান কত হবে তা বের করো, ঠিক আছে? তাহলে প্রথমে আমি অঙ্কটাকে দেখো কী করে করবো। প্রথমে আমি বসাই এখানে দুইয়ের 1 কী বলেছে দেখো, কী দেওয়া আছে? কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু টু 9 প্লাস পি আর 9 মাইনাস পি। এটা অঙ্কের মধ্যে কিন্তু দেয়া আছে। এখানে আমাকে কি মান চেয়েছে? না, পি এর মান চেয়েছে। পি এর মান তো, হ্যাঁ সরি, কে এর মান চেয়েছে। কি করব? দেখো কি করবে, প্রথম তোমরা ভালো করে দেখে নাও কি করবে। কিছুই নয়, এই দিকেরটা দেখো, এদিকেরটা কিছু করবে, এদিকেরটা চা আছে তাই বসিয়ে দাও। কে এর মান বের করবো, এখানে তো কিছু করারও নেই এমনিতেও, ঠিক আছে? তাহলে দেখো কি করব আমি, এটা দেখো ভালো করে দেখো, করে দাও। এটা যদি তুমি মনে মনে এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে দেখো এটাও এ এটাও বি, তাহলে ব্যাপারটা আছে দেখো, এ প্লাস বি এ মাইনাস বি, তার সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, তার সূত্র কি? তার সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বসিয়ে দাও। এ স্কোয়ার বলতে এখানে কত? 9, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দাঁড়াচ্ছে দেখো কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 এটা 81, 9 স্কোয়ার, এটা মানে কত? পি স্কোয়ার, ঠিক আছে? এইবার ব্যাপারটাকে বোঝো। এই লাইনটা তোমরা করতেও পারো না করতে পারো। দেখো পিগুলোকে সব এক জায়গায় নিয়ে আসলাম, আমি 81টাকে এদিকে রাখি, পিগুলো দেখো একদিকে নিয়ে আসলে পি না কেটে যাচ্ছে, এটা এদিকে আনার দরকার নেই। দেখ কেমন বোঝাচ্ছি আমি, একটা লাইন করে পি স্কোয়ার, এই পিটাকে যদি তুমি এই যে সমান সমানের চিহ্নর এদিকে নিয়ে আসো না, তাহলে এর সাইন পরিবর্তন হয়ে এদিকে বসবে, প্লাস পি স্কোয়ার ইজিক্যাল টু 81। এবার দেখো এই পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কী পেলো দেখো, কে ইকুয়াল টু 81। না আনলেও হতো, এটা এদিকে না নিয়ে আসলে এখান দিয়ে কেটে দেবে, যখন দেখবে একই সাইন এখান দিয়ে তোমরা কেটে দিতে পারো। তাহলে কে ইকুয়াল টু কত বেরালো? 81। কী বললাম বুঝতে পারছো? আমি কি বললাম যে পি এখানে না আনার দরকার নেই, এখান দিয়ে কেটে দেবে, একই সাইন থাকলে দুপাশে কেটে দেবে। চলো নেক্সট অঙ্ক। এরপরে হচ্ছে কি করাবো আমি না, 2-এর 2 নম্বর অঙ্কটা, সরি 2-এর 2 নম্বর অঙ্কটা। হ্যাঁ কি বলেছে দেখি আমি, বলে দেখো 25 মাইনাস 4x স্কোয়ার ইজিক্যাল টু 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস x হলে এর ধনাত্মক মান কত হবে? তোমাকে এর মান চেয়েছে। অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে না, ভালো করে দেখো, 25 মাইনাস 4x স্কোয়ার এটা দেয়া আছে, ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে? সমান সমান কি দেয়া আছে? দেয়া আছে 5 প্লাস ax, আবার দেয়া আছে 5 মাইনাস ax, এটা দেয়া আছে তো। হ্যাঁ এখানে এর মান, এই যে এর মান কত তোমাকে বের করতে বলেছে। কিভাবে বের করব? তাহলে ভালো করে দেখো, এদিকটায় দেখো, যেদিকে একটা দিক ভাবো, এই দিকটায় ভালো করে দেখো। তুমি যদি এটাকে মনে মনে এ ভাবো আর এটাকে যদি বি ভাবো, আবার এটাকে, তার মানে এটা এ এটা বি, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এদিকেরটা আমি কিছুই করছি না, এদিকেরটা যা আছে তাই বসাচ্ছি, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। 25 মাইনাস 4x স্কোয়ার, তাহলে দেখো এদিকেরটা দাঁড়াচ্ছে কি? দেখো
এ প্লাস বি এ মাইনাস বি, মানে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে বসাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 5 স্কোয়ার মাইনাস এ এক্স, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে বি। তাহলে দেখো ভাঙলে কী দাঁড়াচ্ছে? 25 4x স্কোয়ার মাইনাস এটা 25, এটা হচ্ছে এ স্কোয়ার আর দুটো স্কোয়ার হবে এক্স স্কোয়ার। আমার মান দরকার কি? এর মান দরকার, ঠিক আছে, এর মান দরকার। তাহলে কিভাবে করব? ভালো করে দেখো এই জিনিসটা, ব্যাপারটা এক্সের মান কিন্তু আমার দরকার নেই, এক্সের মান দরকার নেই। তাহলে তুমি করবো এটাকে এদিকে নিয়ে চলে আসো, এই জিনিসটাকে, জাস্ট এই জিনিসটাকে এই সমান সমানের এদিকে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে? ভালো করে দেখো, এ স্কোয়ার আর এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটা এদিকে নিয়ে আসো, আর এইগুলো সব ওইদিকে নিয়ে চলো। ওইদিকে কী পড়ে আছে আপাতত? আমি বললাম কি যে একই সাইন থাকলে কেটে দাও। আচ্ছা কেটে দাও, তাহলে বুঝতে সুবিধা হয়। এই 25 আর এই 25 কেটে যাচ্ছে। ভালো করে দেখো 25x আর এই 25 কেটে, যেহেতু বললাম যে দুদিকে আছে কেটে দিতে পারো বা একদিকে নিয়ে এসো তোমরা কাটতে পারো, আমি আর সময় নষ্ট করলাম না। তাহলে এখানে পড়ে হলো 4x স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার। দুদিকে একই সাইন থাকলে কেটে যায়, মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। আমার অঙ্কের মধ্যে চেয়েছে কিন্তু এর মান চেয়েছে, তাহলে এটাকে পুরো ঘুরি নিই, এটা আর এটাকে এদিক ওদিক, যখন সাইন দুটোকে পুরো জিনিসটাকে যখন সমান সমান এদিক ওদিক নিয়ে আসবো তখন সাইনের কোনো পরিবর্তন করতে হবে না, ঠিক আছে। তাহলে এ এক্স স্কোয়ার এদিক নিয়ে আসলাম আর 4x স্কোয়ারটাকে এদিক নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এইবার আমার কী চেয়েছে? এর মান, তাহলে এ স্কোয়ারটাকে এদিকে রাখো, সমান সমান এদিকে পড়ে আছে 4x স্কোয়ার, এর সাথে এর গুণ সম্পর্ক, তাহলে ওদিক চলে গেলে ভাগ এক্স স্কোয়ার, এই কেটে গেল, ঠিক আছে। তাহলে এদিকে পড়ে রইলো কত? দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ারটা তুলে ওদিক চলে গেলে কী হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে না? তাহলে বর্গমূল হলে কি হয়? একে ভাঙালে 4কে ভাঙালে কত হয়? 2 হয়। 4কে ভাঙলে কত হয়? 4কে যদি তুমি ভাঙো 2 দুগুণে 4, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসে, এই বর্গমূল চিহ্নটা থেকে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসে। তাহলে অ্যান্সার কত বেরোলো দেখো, এ ইকুয়াল টু, তো কোথায় গেল? এই যে এর ধনাত্মক মান কত, তাহলে এ ইকুয়াল টু কত বেরালো? 2 বেরালো। কী বললাম বুঝতে পেরেছো? চল এরপরে করাবো হচ্ছে তোমাদের আমি 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 3-এর অঙ্কটা আমি কিন্তু করাবো। চল ঠিক আছে, কি বলেছে দেখি 3-এর অঙ্কটা? 3-এর অঙ্কটা বলেছে 4 মাইনাস এক্স ইন্টু একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে এখানে কত বসালে সমান সমান 16 মাইনাস এক্স স্কোয়ার হবে ফাঁকা ঘরে, মানে 16 মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে এই ফাঁকা ঘরে কত বসালে? তাহলে কি আছে এখানে? অঙ্কটা টুকি আগে 4 মাইনাস এক্স, 3-এরটা, তাই তো, 4 মাইনাস এক্স, ব্যাপারটাকে বোঝো, ইন্টু এখানে ধরো ড্যাশ দিয়েছে, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি তোমাকে, এখানে ড্যাশ দিয়েছে, ইকুয়াল টু এর অ্যান্সার কত বেরাবে? 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কত বসাবো? ঠিক আছে, এখানে কত বসাবো তাহলে ভালো করে দেখো। আমি মনে মনে এখানে ধরে নিলাম, আমি ধরি এখানে কত বসাবো? এ বসাবো। কত বসাবো? এ, ঠিক আছে। তাহলে এখানে কত বসালাম আমি? এ। এবার দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এদিকেরটা এ বসালাম, এবার আমি এদিকেরটাকে সূত্র ফেলছি, এই যে এদিকেরটাকে 4 মাইনাস এক্স ইন্টু এ ইকুয়াল টু, একে যদি তুমি এ তৈরি করো কীভাবে? একে বর্গমূল করো, 16কে বর্গমূল করো, 16কে যদি বর্গমূল করো 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে, 2 দুগুণে 4, যেহেতু স্কোয়ার করবে তাহলে দুটো দুটো করে নাও, দুটো দুটো, তাহলে কত দাঁড়াচ্ছে? 4-এর স্কোয়ার হচ্ছে, 4-এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো কী তৈরি হয়ে গেল? এ আর বি কী হয়ে গেলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়ে গেল না? তাহলে সূত্র ফেলি আমি, 4 মাইনাস এক্স ইন্টু এ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি আবার এ মাইনাস বি। দেখেছো? এবার ভালো করে দেখো, এই পাশে একটা আছে দেখো 4 মাইনাস এক্স, এখানেও একটা 4 মাইনাস এক্স, এগুলোকে তুমি একদিকে নিয়ে আসতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, আমি ওদিকে নিয়ে যাচ্ছি, ছেড়ে দাও। এখানে কিসের মান চেয়েছে? আমার চেয়েছে এইটার মান চেয়েছে, তাহলে এই এ ইকুয়াল টু কত, অর্থাৎ ড্যাশ পূর্ণ কত বসাবো? দেখো মানে এর মান বেরিয়ে যাবে কীভাবে দেখো, তাহলে দেখো এই জিনিসটাকে আমি ওই দিক নিয়ে চলে যাবো, এর সাথে কী সম্পর্ক? গুণ, ওদিক চলে গেলে ভাগ, 4 প্লাস এক্স এদিকে পড়ে আছে 4 মাইনাস এক্স, ঠিক আছে, একটু নিচু করে লিখি, এদিকে এটা পড়ে রইলো আর এদিকে পড়ে হচ্ছে 4 প্লাস এক্স, 4 মাইনাস এক্স, আর এই জিনিসটা ওদিক চলে গেলে কোথায় চলে যাবে? নিচে চলে যাবে, 4 মাইনাস এক্স। এবার ভালো করে দেখো এটা আর এটা
কেটে যাচ্ছে। তাহলে এ ইকুয়াল টু কত বেরালো 4 প্লাস এক্স। তাহলে এ মানে এই শূন্যস্থানের জায়গায় আমার অ্যান্সার কত বেরালো দেখো, এ ইকুয়াল টু কত বেরাবে, অর্থাৎ এই ফাঁকা ঘরে আমাকে কত বসালে এই অ্যান্সারটা পাবো 4 প্লাস এক্স যদি আমি বসাই তাহলে কিন্তু আমি এই 16 মাইনাস এক্স স্কোয়ারটা পাবো। কী বললাম একদম ইজি কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে। চলো তাহলে 2-এর সমস্ত 3টে অঙ্ক টুকে নাও, তারপর আমি 3-এর অঙ্কে যাচ্ছি। তো এবার আমি তোমাদের 3-এর অঙ্ক করাবো। কি বলি দেখো, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। সূত্র সাহায্যে গুণফল করতে বলেছে, ঠিক আছে। প্রথমের অঙ্কটা কি আছে দেখো, 1 নম্বর অঙ্কটা আছে 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার, এটা আছে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, প্রথমে আমি কি করব, এই 25টাকে আগে ভেঙে নেবো। 25কে ভাঙলে কি দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার তৈরি করে দেবো। দেখো যেহেতু এখানে স্কোয়ার আছে 25টাকে স্কোয়ার করলো, 25কে ভাঙলে 5 দিয়ে, 5 5 25, তাহলে 5l স্কোয়ার, 5l স্কোয়ার। 16কে ভাঙলে কত হয় 4, 4m স্কোয়ার, এই সরি স্কোয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যদি এ হয় তার মানে আমি মনে মনে ভেবে নিই, যদি এটা এ হয় আর এটা যদি বি হয় তাহলে দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে সূত্র, তার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সূত্রে ফেলি, এ বলতে কত, এটা 5l এ প্লাস বি, ঠিক আছে, আর এ মাইনাস বি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সারটা, এই হয়ে গেল পুরো নর্মাল যেমন করতে বলেছে, ঠিক আছে। আমি এটা মুছে দিলাম এটা, তাহলে এটা এ এটা বি হলে এ প্লাস বি এ মাইনাস, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। তারপরে করবো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি বলেছে, 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা বলেছে 49x4, ভালো করে বুঝবে এটা। 49x4 মাইনাস 36y4, এটা আছে, ঠিক আছে। তাহলে কি করব ভালো করে দেখে নাও। তাহলে সবার প্রথমে 49কে ভাঙি, 49কে ভাঙলে কত হয় 7 হয়, তাহলে 7। এবার ভালো করে দেখো, এটা কিন্তু এখন স্কোয়ার নেই, 4 আছে। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে লিখি, এই যে এটাকে ভেঙে যদি আমি এরকমভাবে লিখি, এটার মানে তো তাই দেখো 2 স্কোয়ার আর 7 7 49, সেমভাবে 36কে ভাঙলে কত হয় 6 6 36, 36কে ভাঙো, 36কে ভাঙলে 6 6 36, 6 দিয়ে করো, 6 6 36, দুটো সংখ্যা তো মানে বর্গমূল তৈরি করতে হবে, তাহলে 6y, এটাকে করো y স্কোয়ার, এই। তাহলে দেখো এখানে এ বলতে কি, আমি এখানটা লিখে দিচ্ছি, ব্যাপারটা বোঝো। এখানে এ বলতে কিন্তু 7x স্কোয়ারটা এ, আর বি বলতে কিন্তু এখানে অবশ্যই 6y স্কোয়ার। এটা ভুল করো না ছাত্ররা, এটা ভুল করো। ওরা কি লিখে দেয় 7x আর 6y ভেবে না। তাহলে সূত্রে ফেলিয়ে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ হয়, এই যে এটা আমি এ ধরেছি আর এটা বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো। তাহলে সূত্রটা ফেলি না, এ বলতে কিন্তু এই পুরোটা, এই যে এই বসালাম এ প্লাস বি 6y স্কোয়ার বি, আবার এ মাইনাস বি, এই হয়ে গেল বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এই হয়ে গেল তোমাদের যে 3 নম্বরের যে অ্যান্সারটা, এই সরি 2 নম্বরের যে অ্যান্সারটা দেখো এটা কিন্তু হলো, ঠিক আছে। এই হলো 2 নম্বর, কিছু জাস্ট সূত্র ফেলেছি আমি, ঠিক আছে। চলো এরপরে 3-এরটা করবো। 3-এর অঙ্কটা এবার কি বলেছে, আমি 3-এর অঙ্কটা দেখি না। 3-এর অঙ্কটা বলেছে দেখো আগে টু কি 2a প্লাস বি, 2a কি হয়েছে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ প্লাস বি হোল স্কোয়ার, এটা দেয়া আছে অঙ্কের মধ্যে। আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো, যদি আমি মনে মনে এটাকে এ ভেবে নিই আর এটাকে যদি বি ভেবে নিই, মানে এই জিনিসটা পুরোটা এ, অর্থাৎ এ বলতে এখানে কী বুঝছে ভালো করে দেখো, এ বলতে বোঝাচ্ছে 2a প্লাস বি, আর বি বলতে আমি বুঝছি যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে করি আমি ভালো করে দেখো, এ কি সূত্র, এ বলতে কি দেখো এখানে 2a প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ বসালাম প্লাস বি বলতে কোনটা এটাকে, অর্থাৎ এ প্লাস বি, এই হয়ে গেল বি, এই হয়ে গেল বি, আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, আবার এ বলতে এখানে কত 2a প্লাস বি, এই হলো এ, বি কোনটা সরি মাইনাস বি বলতে এখানে কি বোঝাচ্ছে, বি বলতে বোঝাচ্ছে দেখো এ প্লাস বি, এই যে বসিয়ে দিই এ প্লাস বি, এই হলো সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এদিকগুলো মুছে দিই, হলো। এবার ব্র্যাকেটটাকে খোলো, তাহলে দাঁড়াচ্ছে 2a প্লাস বি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এদিকের ব্র্যাকেটটাকে খোলো, 2a প্লাস বি মাইনাস এ, দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি, দাঁড়াচ্ছে কি দেখো ভালো করে দেখো, এদিকে দাঁড়াচ্ছে 3a আর দিচ্ছে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, 3a প্লাস 3a 2b, এদিকেরটা কি দাঁড়াচ্ছে দেখো প্লাস বি মাইনাস বি, কেটে যাচ্ছে, 2 থেকে 1 বিয়ে গেলে একটা এ থাকছে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে এটা আগে করে দিলাম 3a প্লাস 2b, এই হয়ে একটু নিচে করে, তাহলে অ্যান্সার বেরোলো দেখো এ আর আগে বসা 3a প্লাস 2b, একটু সাজিয়ে সুন্দর করে লিখে দিলাম। এই হয়ে গেল তোমাদের যে 3 নম্বরের যে অ্যান্সারটা, কটা অঙ্ক আছে এখানে টোটাল 6টা অঙ্ক, এই হলো তোমাদের 3 নম্বরের অ্যান্সারটা। ঠিক আছে, চলো এরপর আমি করবো 4-এর যে অঙ্কটা। ঠিক আছে, আমি এখানটাই করছি 4-এর অঙ্কটা। আলাদা করে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে। 4-এর অঙ্কটা কি আছে, 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটায় আছে দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, একই অঙ্ক দিয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দেয়া আছে সেমভাবে আগের অঙ্কটারই মতন ভাবো, এটাকে যদি তুমি এ ভাবো, এটাকে যদি তুমি বি ভাবো, তাই তো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ বলতে একটু লিখে দিই আমি, এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে বোঝাচ্ছে এক্স প্লাস ওয়াই, আর বি বলতে বোঝাচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, সূত্র কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ ভালো করে বোঝো, এ বলতে এখানে কোনটা এক্স প্লাস এইটা হচ্ছে এ প্লাস বি, বি বলতে কোনটা এটা এ প্লাস বি। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি আছে দেখো এ বলতে এখানে কোনটা এক্স প্লাস ওয়াই মাইনাস বি, বি বলতে কোনটা এখানে এ প্লাস বি, এ প্লাস বি। ঠিক আছে, তাহলে সূত্রটা ফেলি, এবার ব্র্যাকেটটাকে খুলি, এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেটে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এদিকেও এক্স প্লাস ওয়াই মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়াই এ প্লাস বি ছিল তো, দেখে নিই,
হ্যাঁ দুটোই প্লাস আছে, ব্যাস এই হয়ে গেল তোমাদের। আচ্ছা প্লাস যোগ বিয়োগ তো কারোর সাথে হচ্ছে না, কারণ সবই আলাদা, তাহলে এটাই হলো অ্যান্সার, এই হলো তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো তোমাদের অ্যান্সার। তাহলে এই 1 2 3, তাহলে এই 3-এর আগে 4টে অঙ্ক টুকে নাও। ঠিক আছে, তারপর আমি আরও 3-এর আরও 2টো অঙ্ক আছে করাচ্ছি। ঠিক আছে, তুলে নাও। তো এবার আমি করাবো হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওই একই অঙ্ক, ওখানে 2টো সংখ্যা দিয়েছিল, এখানে 3টে সংখ্যা দিয়েছে। এক্স ওয়াই জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ওহো মাইনাস তো দেখ মাঝখানে, ঠিক আছে এটা মুছেই করি। মাইনাস হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। দেখে নিই আরেকবার, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। এবার দেখো ভালো করে দেখো, কিছুই নেই অঙ্কটা, আগের অঙ্কটারই মতন আমি যা আছে তাই। এটাকে আমি পুরোটাকে এ ধরে নিলাম আর এটা পুরোটা বি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এ বলতে কি বুঝছো তুমি? এ বলতে যেটাকে আমরা বুঝছি না, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর ওয়াই বলতে বি বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কাজ, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্রটা আমি এখানে ফেলি। তাহলে এ বলতে এখানে কোনটা, এক্স, এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, প্লাস ওয়াই বলতে এখানে কত, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এই হয়ে গেল এ স্কোয়ার এ প্লাস বি। এবার ফের এ মাইনাস বি, এ বলতে এখানে বোঝাচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, মাইনাস ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এই হয়ে গেল অঙ্ক। এই সেকেন্ড ব্র্যাকেট, ব্যাস আর কিছু নেই। ব্র্যাকেট খুলবে, ব্র্যাকেটটাকে যদি খুলি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। সেখানটাও তাই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাসে প্লাস, এখানে কিছু একটা গন্ডগোল করেছি, প্লাস মাইনাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস জেড। দেখি এবার কিছু কাটাকুটি যাচ্ছে কিনা। দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, মাইনাস জেড প্লাস জেড কাটা, এদিকে মাইনাস এক্স প্লাস এক্স কাটা, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে এদিকে হচ্ছে দেখো 2x, আর এদিকে কত হচ্ছে দেখো ভালো করে দেখো, ওয়াই আর ওয়াই যোগ হবে 2y, আর এটা হচ্ছে দেখো মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2z। ঠিক আছে, তাহলে 2x, ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে না 2 কমন আসছে, তাহলে গুণ এখানে দিলাম 2 কমন, পরে দেখছো ওয়াই মাইনাস জেড, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4x হচ্ছে, আর পরে দেখছো ওয়াই মাইনাস জেড। এই হয়ে গেল অ্যান্সার। কিচ্ছু না, পুরো আগের অঙ্কটা যা সেইটাই করি, এখানে 3টে সংখ্যা আছে আর কিচ্ছু না। ঠিক আছে, চলো এরপরে করাবো হচ্ছে আমি তোমাদের যে 4-এর 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটা, 3-এর 6 নম্বর অঙ্কটা করাবো। ঠিক আছে, 3-এর যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা আমি করাবো। একই রকমের অঙ্ক দিয়েছে, ওখানে এক্স ওয়াই দিয়েছিল, এখানে এম দিয়েছে, আর কিচ্ছু না অঙ্কের মধ্যে। এখানটায় করি, এটা নিচে করে করি। ছ নম্বর অঙ্কটা কি দিয়েছে, এম প্লাস পি মাইনাস কিউ
হোল স্কোয়ার মাইনাস সবই মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ সবই মাইনাস তো, হ্যাঁ ঠিক আছে। ওই আগেরই অঙ্কটার মতন সেম জিনিস দিয়েছে। এটাকে তাহলে এ ধরে নাও, এটাকে তাহলে বি ধরে নাও, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, এটা না এম প্লাস পি মাইনাস কিউ, এটা এ কি আছে তারপরে প্লাস বসাও, বি বি বলতে কোনটা, এটা বসিয়ে দাও এম মাইনাস পি মাইনাস কিউ বসে গেল সেকেন্ড ব্র্যাকেট। তারপরে কি আছে এ মাইনাস বি, এ বলতে কোনটা, এটা এম প্লাস পি মাইনাস কিউ মাইনাস বি বলতে এখানে কোনটা, বি বলতে এটা বসাও এম মাইনাস পি মাইনাস কিউ। এই হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি। ব্যাস পরের লাইনে ব্র্যাকেট খুলে দাও, ব্র্যাকেটটাকে খুলে দাও এম প্লাস পি মাইনাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ। সেমভাবে এদিকটাও এম প্লাস পি মাইনাস কিউ মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস পি, আবার মাইনাসে মাইনাসে প্লাস কিউ। ঠিক আছে, চলো এবার দেখি কি হচ্ছে। তাহলে ভালো থাকবে, প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, আচ্ছা মাইনাস কিউ না এটা কাটছে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি পড়ে থাকছে দেখো, এই একটা এম আর দুটো এম, তাহলে 2m। এবার দেখো মাইনাস কিউ তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 2q হলো। এদিকটায় দেখি মাইনাস এম প্লাস এম মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে দুটো পি পড়ে আছে, পি আর দুটো পি একটা পি পি দুটোকে যোগ করলে 2p। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কমন নিয়ে নাও, 2 কমন পড়ে থাকে কত, এম মাইনাস কিউ ইজিক্যাল টু 2p। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4 4p, এই যে গুণ করে দিলাম, তাহলে পড়ে হলো এম মাইনাস কিউ। এই হয়ে গেল তোমাদের যে 3-এর যে 6-এর যে অ্যান্সারটা, পুরো সেম অঙ্ক, কিন্তু পরপর 4টে অঙ্ক পুরো সেমই ছিল। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও, তারপরে আমি তোমার 4-এর অঙ্কগুলো করাবো। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 4-এর অঙ্কগুলো। কি বলেছে দেখো, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো বলছে, সূত্রের সাহায্যে এই গুণগুলো নির্ণয় করতে বলেছে সূত্র ফেলে। ঠিক আছে, তাহলে দেখো 1-এর অঙ্কটা কি আছে, সি প্লাস ডি সি মাইনাস ডি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। এটাকে গুণফলের মানে সূত্রের সাহায্যে এটাকে গুণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো সূত্রের সাহায্যে ভালো করে দেখো, প্রথমে এইটুখানি জিনিসটাকে লক্ষ্য করো, এই জিনিসটাকে লক্ষ্য করো, এই জিনিসটাকে লক্ষ্য যদি তুমি করো ভালো করে দেখো, এইটুখানি জিনিসকে যদি তুমি লক্ষ্য করো, এটা মানে কত, ধরো তুমি এটাকে যদি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটাও এ এটাও বি, তাহলে দাঁড়াচ্ছে দেখো কেমন জিনিসটা দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস বি আবার এ মাইনাস বি। দেখো এখানে রয়েছে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটার মানে অ্যাকচুয়ালি কি আছে, এটা কার সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তাই তো। এটার মানে কি এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ সি প্লাস ডি সি মাইনাস ডি। তাহলে এটা কার সূত্র আছে, এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে। একটু নিচু করে লিখি, তাহলে কিসের সূত্রে আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আছে। ঠিক আছে, এটাকে সূত্র তাহলে পড়লো, আর এটা বসিয়ে দিই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এইবার ভালো করে করো। আবার যদি তুমি এই যে এইটুখানি জিনিসকে এটাকে যদি এ ভাবো, এটাকে যদি এ ভাবো আর এটাকে যদি বি ভাবো, তাহলে এটাও এ এটাও বি। তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো কি আছে, দেখো সি স্কোয়ার ভুলে যাও, তাহলে কি আছে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি, দেখো এই যে সূত্র আছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এটাও তাহলে কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে এখানে এ বলতে কি, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে এ বলতে তাহলে কোনটাকে বোঝাচ্ছে, আমি এখানটা একটু লিখছি, এখানে এ বলতে কুড়ি, এ বলতে কিন্তু সি স্কোয়ার মানে এ, আর বি বলতে কি হচ্ছে, বি বলতে কিন্তু ডি স্কোয়ার, এটা মানে এ বলতে এখানে সি স্কোয়ার, আর বি বলতে কিন্তু এখানে ডি স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে আমি লিখি
তাহলে কি হবে, কিসের সূত্র এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্রথমে আগে কি বসাবো, এ বসাই আগে, এ বলতে এইটা, এই হলো এ, তার কি আছে স্কোয়ার, এই যে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে এ বলতে কি সি স্কোয়ার, তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে কি, আগে বি বলতে কি সেটাকে আগে বোঝাও, এই হলো বি, এটা হলো কিন্তু বি, ছাত্ররা কি ভুল করে দেয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেয়, বি বলতে কি জানেন, ডি স্কোয়ার, এটা হলো বি, এবার তার স্কোয়ার হয়ে গেল বি স্কোয়ার, ব্যাস। এবার এটাকে যদি খোলো তাহলে কি হচ্ছে, 2 দুগুণে 4 মাইনাস D4, এই হয়ে গেল তোমাদের যে 1 নম্বরের যে অ্যান্সারটা কি হলো, C4 মাইনাস D4। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার, কিছু করিনি, প্রথমে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার দেখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, আচ্ছা অ্যান্সার কি বলে বুঝতে পেরেছো। চলো এবার 2 নম্বরের অঙ্কটা করবো, 2 নম্বরের অঙ্কটা করি, সেম অঙ্ক দিয়েছে, সেম জিনিস, কি দিয়েছে দেখো 2 নম্বরের অঙ্কটা, ভালো করে ব্যাপারটাকে বোঝো, দেখো দিয়েছে দেখো এ মাইনাস 3x স্কোয়ার, আবার 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার, লাস্টে দিয়েছে দেখো 1 প্লাস 9x4। ঠিক আছে, তুমি শুধু এইটুখানি জিনিসকে দেখো, এইটুখানি জিনিসকে, এই যে এইখান থেকে এই এত অব্দি জিনিসটাকে দেখো, একে আপাতত আলাদা রাখো, তাহলে দেখো এইটুখানি জিনিসকে দেখো, তার মানে দেখো এইটা বলতে কি বোঝাচ্ছে এ, আর এটা মানে কি বি, আবার এখানে এটা বলতে কি এ, এটা বলতে কি বি, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখো, এ মাইনাস বি, আবার এ প্লাস বি, কি আছে এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, আমি এখানে লিখে দিচ্ছি এ বলতে এখানে কি বোঝাচ্ছে, এ বোঝাচ্ছে 1, আর বি মানে এখানে কত, বি মানে হচ্ছে এই 3x স্কোয়ার মানে কিন্তু বি। ঠিক আছে, আমি এটা মুছলাম, বিটাকে ভালোভাবে লিখি, ঠিক আছে, তাহলে বসাই এইটুখানি, তাহলে কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার, এ বলতে এখানে 1, এই যে এ স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো বি স্কোয়ার মানে 3x, বি আগে বসাও, আগে বি বসাও, এই হলো বি, তার স্কোয়ার, এই হয়ে গেল বি স্কোয়ার, পরে কি রইলো 1 প্লাস 9x4। ঠিক আছে, ব্র্যাকেট খোলো, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার যাই হয় এটা কবে, 3 3 কে 9, এটা মানে কত, 2 3 2 x, 3 3 কে 9, আর কত হচ্ছে 2 দুগুণে 4 x4, পরে রইলো কত 1 প্লাস 9x4, এটা কিন্তু রইলো, ভালো করে দেখো এটা কিন্তু রইলো। ঠিক আছে, এইবার তোমরা জিনিস লক্ষ্য করে দেখো, ফের দেখো ওই একই জিনিস পড়েছে, দেখো এটাকে যদি তুমি এ ভাবো, এটাকে যদি তুমি বি ভাবো, আবার এটাকে যদি তুমি এ ভাবো, এটাকে যদি বি ভাবো, তাহলে দাঁড়িয়েছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এই দেখো এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে, আবার লিখে দিই এখানে এ বলতে কি বোঝাচ্ছে, এ বলতে এখানে 1, আর বি বলতে এখানে কি বোঝাচ্ছে 9x4, ভালো করে এই জিনিসটা কিন্তু ভুল করবে না, এখানে বি বলতে আগে সাইডে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কার সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমে কি এ বসাই আগে, এ বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, এ বলতে 1, ভালো করে দেখো, ঠিক আছে, এ তার কি স্কোয়ার বসালাম, মাইনাস স্কোয়ার মাইনাস বি, আগে বি বসাই, বি মানে দেখো এই যে 9x4, বি মানে কিন্তু এইটা, তোমার ছাত্ররা কি ভুল করে বলো তো, এই জায়গাটাতেই ভুল করো, আগে লিখে নেবে, এখানে বি মানে কোনটা 9x4 লিখে নিলাম, তার কি আছে স্কোয়ার, তাহলে তাই হয়ে গেল স্কোয়ার, ব্যাস। এবার ব্র্যাকেটটাকে খোলো, ব্র্যাকেটটা খুললে করে হচ্ছে 1 1 স্কোয়ার যাই হোক একই হয়, মাইনাস এটা কথা হচ্ছে দেখো 9 মানে এটা দুটো 9 আছে, 9 9 81, এক্স কটা হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এক্স টু দি পাওয়ার 8, তাহলে অ্যান্সার কটা বেরালো দেখো 1 মাইনাস 81 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8, এই হয়ে গেল অ্যান্সার, এই হলো 1 এর অ্যান্সার, এই হয়ে গেল 2 এর অ্যান্সার। ঠিক আছে, 3 এরটা এখানে ধরবে না, 3 এরটা আমি আলাদা করাচ্ছি, তাহলে 4 এর 1 2টা টুকে নাও, তারপর আমি 3 এরটা মানে 4 এর 3 এরটা করাচ্ছি। ঠিক আছে, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের যে 4 এর যে 3 নম্বর অঙ্কটা আছে সেটা করাচ্ছি, কি লেখা আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ টু দি পাওয়ার 4 প্লাস বি4 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমি কিভাবে করব, প্রথমে তুমি এই দুটো জিনিসটাকে নাও, দেখো এইটুকুনি অংশকে নাও, তুমি যদি এইটুখানি অংশকে নাও, এইটুখানি অংশকে নিলাম আমি, ঠিক আছে, ঠিক আছে, এইটুখানি অংশের মধ্যে দেখো ভালো করে কি পড়ছে দেখো, এটা যদি এ হয়, এটা ধরো বি, এটা এ এটা বি হচ্ছে, তাহলে ভালো করে দেখো এবার দাঁড়াচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র, এ প্লাস বি এ মাইনাস কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমি বসাবো এখানে এ বলতে, তাহলে কি আমি লিখে দিচ্ছি, এ বলতে এখানে এ স্কোয়ার, কিন্তু এই ছাত্ররা কিন্তু এই জায়গাটাতেই ভুল করে,
বি বলতে বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার চলে বসিয়ে দেয় না, এ বলতে এখানে এ স্কোয়ার বোঝাচ্ছে আমরা, আর বি স্কোয়ারকে বি ধরেছি। ঠিক আছে, তাহলে সূত্র কি, তাহলে আমি দাগটা মুছে দিই। তাহলে কিসের সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। প্রথমে কি বসা আছে দেখো, এর স্কোয়ার, প্রথমে এ মানে আগে কত বসাই, এটা হচ্ছে এ, এই হয়ে গেল এ। ঠিক আছে, তার কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস, তারপরে কি আছে যে মাইনাস বি, বি মানে কত বি স্কোয়ার, বসাও বি স্কোয়ার, তার কি আছে স্কোয়ার আছে, বসাও। হলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। ঠিক আছে, এবারে বাকি যা আছে তাই বসিয়ে দাও। A4, এটা তো কিছু হচ্ছে না কারণ এর দুটোই পুরো আলাদা, দেখো এর সাথে এর কোনো মিল নেই, তাহলে এখানে যা আছে তাই বসিয়ে দাও। ঠিক আছে, ব্র্যাকেটটাকে খোলো, ব্র্যাকেটটাকে খুলে দেখো দাঁড়াচ্ছে কি, দেখো 2 দুগুণে 4 মাইনাস, এটাও 2 দুগুণে 4। ঠিক আছে, যা আছে তাই বসিয়ে দাও, প্লাস B4 8 প্লাস B8। ঠিক আছে, আবার ভালো করে লক্ষ্য করে দেখো, আবার এই দুটোকে লক্ষ্য করে দেখো, আবার এখানে এইটুখানি জিনিসকে লক্ষ্য করো, এই যে এইটুখানি জিনিসকে লক্ষ্য করো, কি দাঁড়াচ্ছে দেখো, এটা মানে ধরে নাও এ, এটা মানে ধরে নাও বি, আবার এটা মানে ধরে নাও এ, এটা মানে বি, তাহলে দাঁড়াচ্ছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি। এই যে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, সূত্র কি, তার সূত্র ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এখানে এ বলতে কি বোঝাচ্ছে ভালো করে দেখে নাও, এখানে এ বলতে কি, এখানে এ বলতে, এখানে লিখছি, এটাতেই লিখে দিচ্ছি, এখানে এ বলতে দেখো A4, এটা মানে কিন্তু এ, আর বি বলতে এখানে B4, এটা কিন্তু খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, বসাই এ, আগে বসাই এ মানে কত, কি লেখা আছে এখানে দেখো, এই যেটা কার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে এ বসাই, এ মানে কত দেখো, এই যে A4, এটা হচ্ছে এ। ঠিক আছে, তার স্কোয়ার আছে মাইনাস বি, বি মানে কত B4, বসাও বিটাকে আগে বসাও, B4, তার স্কোয়ার আছে বসিয়ে দাও। ঠিক আছে, বাকি যা আছে তাই বসিয়ে দাও, বসিয়ে দিলাম। ব্র্যাকেট খোলো, ব্র্যাকেট খুললে কী দাঁড়াচ্ছে, এটা 4 দুগুণে 8 মাইনাস, এটা কত হচ্ছে 4 দুগুণে 8, এটা দাঁড়াচ্ছে, আর এখানে কি পড়ে আছে 8 প্লাস B8 হয়ে গেল। এবার ফের দেখো, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি ফের একই দেখো, এবার দেখো দুটো আছে, এবার দুটোর মধ্যে দেখো দুটো একই সংখ্যা দেখো, তাহলে তুমি যদি এটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে ভালো করে দেখো কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, ফের পড়ছে, তাহলে এ বলতে এখানে কি, এখানটায় লিখছি, এ বলতে দেখো কি দাঁড়াচ্ছে, এ বলতে হচ্ছে এখানে A8, এটা হচ্ছে এ, আর বি বলতে এখানে B8। ঠিক আছে, তাহলে বসাও, এটা মুছলাম, তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট দিই, এ বলতে এখানে আগে বসাও A8, এই হলো এ, মাইনাস বি, এই হলো বি, তার স্কোয়ার। ঠিক আছে, আমি এটা এখানে লিখছি, এখানে লিখছি, তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এখানে লিখছে, নিচে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ব্র্যাকেটটাকে খোলো না, ব্র্যাকেটটাকে যদি খোলো দেখো 8 দুগুণে 16 বসিয়ে দাও, মাইনাস, তারপরে দেখো B8 মানে 8 দুগুণে 16 B16, এই হয়ে গেল তোমাদের যে অ্যান্সার, অর্থাৎ A⁻16 মাইনাস B⁻16। একদম প্রতিটা খেলে আমি জাস্ট সূত্র ফেলেছি, আমি কিচ্ছু এক্সট্রা কিচ্ছু করিনি, জাস্ট সূত্র ফেলেছি, ব্যাস সূত্র দিয়েই অঙ্কটা কিন্তু আমার হয়ে গেছে, নতুন কিচ্ছু আমি মাথা কাটাইনি, আমি শুধু জাস্ট ফেলেছি, প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়েছে ফেললাম, এটা দাঁড়ালো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়েছে ফেললাম। ঠিক আছে, আবার এই লাইনটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ফেললাম, শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলছি, অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত বেরোলো, এটা কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে, অর্থাৎ তার অঙ্ক করালাম, টোটাল করালাম 1 2 3 4 অবধি আমি তোমাদেরকে, অর্থাৎ 1 দাগ 2 দাগ 3 দাগ আর 4 দাগের সমস্ত অঙ্ক আমি করে দিলাম। তো এই 1 থেকে 4 দাগের মধ্যে যে কটা অঙ্ক করালাম,
এদের মধ্যে তোমার যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।